সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো পাহাড় কাকে বলে এবং পর্বত কাকে বলে। সাধারণত পাহাড় আর পর্বত জানার আগে আমাদের জানতে হবে যে একটা উচ্চতা আছে ভূভাগের, অর্থাৎ মাটির একটা উচ্চতা বা মাটির স্তূপের একটা উচ্চতা আছে, তার উপর ভিত্তি করে পাহাড় ও পর্বত নির্ণয় করা হয়ে থাকে। সাধারণত যে মাটির উচ্চতা সমুদ্র তল, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সমুদ্রতল। সমুদ্রতল মানে সমুদ্রের যে জলতল সেটা। আর দ্বিতীয় হচ্ছে সাধারণত পাহাড়ের যে চূড়া বা শিলাস্তূপ, ঠিক আছে। আর তৃতীয় আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ভূভাগ, ঠিক আছে। এই তিনটে জিনিসকে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারলেই সাধারণত পাহাড় কাকে বলে পর্বত কাকে বলে লেখা সম্ভব। সেক্ষেত্রে প্রথমেই আসবে পাহাড় কাকে বলে লিখতে গেলে লেখা যায় সমুদ্র তল থেকে 600 থেকে 1000 মিটারের মধ্যে উচ্চতা যুক্ত কম এলাকা জুড়ে বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূভাগকেই বলা হয়ে থাকে পাহাড়, ঠিক আছে। অর্থাৎ এর উচ্চতা 600 থেকে 1000-এর মধ্যে হবে, শিলা দ্বারা বিস্তৃত হবে মানে গঠিত হবে, এবং বিস্তৃত মানে এলাকাটা বেশি একটা ছড়ানো ছিটানো হবে না, তাকে সাধারণত পাহাড় বলবে। এবার এর যদি বৈশিষ্ট্য জানতে যাই, পাহাড়ের উপর কখনো বরফ জমে না, পাহাড়ের চূড়া তেমন একটা খাড়া হয় না বা সূচালো হয় না পর্বতের মতো, পাহাড়ের সাধারণত বরফ জমে না, আগেই বললাম। এইগুলোই সাধারণত পাহাড়ের বৈশিষ্ট্য হয়ে থাকে। এবার যদি আমরা পর্বত কাকে বলে লিখতে যাই, তাহলে লেখা যায় যে সমুদ্র তল থেকে, সবসময় সমুদ্র তল লিখতেই হবে, ঠিক আছে। সমুদ্র তল থেকে 1000 মিটারের বেশি উচ্চতাযুক্ত ভূভাগকে অনেক দূর বিস্তৃত খাড়া ঢালযুক্ত শিলাস্তূপ দ্বারা গঠিত ভূভাগকেই সাধারণত পর্বত বলা হবে, ঠিক আছে। একটু ভালো করে খেয়াল করো, ওই মাঝের ভূভাগটা হবে না। আবার বলে দিই, সমুদ্র তল থেকে অন্তত 1000 মিটারের থেকে বেশি উচ্চতাযুক্ত অনেক দূর বিস্তৃত খাড়া ঢালযুক্ত শিলা স্তূপ দ্বারা গঠিত ভূভাগকেই সাধারণত পর্বত বলা হবে। এবার যদি এই পর্বতের কয়েকটা বৈশিষ্ট্যের দিকে যাই, তাহলে লেখা যায় পর্বতের মাথা বা শৃঙ্গ বা চূড়া যেটা, সেটা সূচালো হয়ে থাকে বা অনেকটা খাড়া হয়ে থাকে। পর্বতের মাথায় বরফ জমে থাকে এবং পর্বত থেকে সাধারণত বরফ গলা জলে নদীর সৃষ্টি হয়ে থাকে। আর পর্বতের অনেক শৃঙ্গও দেখা যায়, ঠিক আছে। এবার কয়েকটি উদাহরণ দেখি। পাহাড় সাধারণত শুশুনিয়া পাহাড়, চট্টগ্রামের সিলেট পাহাড়, ঠিক আছে। এগুলো হচ্ছে পাহাড়ের উদাহরণ, আরও আছে টুকটাক, ঠিক আছে। আর পর্বত সাধারণত হিমালয়, রকি, আন্দিজ, এগুলো সাধারণত পর্বতের উদাহরণ হয়ে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে। সঙ্গে থাকুন, সাথে থাকুন।